জোর করে 102 অ্যাম্বুলেন্সে টাকা নেওয়ার অভিযোগ তুলে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ এক মহিলা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কান্দি মহকুমা হাসপাতালে 102 অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে জোর করে 400 টাকা নেওয়ার অভিযোগ তুলে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করল ভরতপুরের এক মহিলা। অভিযোগকারিণী পিয়ারি বিবি জানান, শনিবার দিন তার দেওরের মেয়ে আয়েশা খাতুন আঠা খেয়ে ফেলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা আয়েশা খাতুনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করলে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তৎপরতায় বিনামূল্যে 102 অ্যাম্বুলেন্সে করে কান্দি মহকুমা হাসপাতালে যায় পিয়ারি বিবি তার অসুস্থ দেওরের মেয়েকে নিয়ে। কিন্তু কান্দি মহকুমা হাসপাতাল পৌঁছতেই পিয়ারি বিবির কাছে জোর করে 400 টাকা চেয়ে নেওয়ার অভিযোগ উঠল ওই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। সরকারি পরিষেবাও 102 অ্যাম্বুলেন্সের চালকের বিরুদ্ধে জোর করে টাকা নেওয়ার অভিযোগ তুলে সোমবার ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এবং সংশ্লিষ্ট 102 নম্বর অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানালেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারী জানান, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট 102 নম্বর অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলবেন এবং যদি এই ঘটনা সত্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে সব মহলে। আমার দেওরজি ধরেন এই শনিবারে ফেবিকুইকের আঠা খেয়েছিল, দিয়ে এইখানকার ভরতপুর হাসপাতালের ওনারা বলেছিল কান্দি রেফার করতে। কান্দি রেফার করা তারপরে ড্রাইভার চালকরা ওই কান্দি পৌঁছানোর পরে আমার কাছে 400 টাকা ভাড়া নিয়েছে জোরজবস্তি। কত নম্বর গাড়ি নিয়েছিল? 102 গাড়িতে 400 টাকা ভাড়া নিয়েছিল জোরজবস্তি করি। আমি ওইখানে ধরেন ওষুধ কেনার পয়সা ছিল না, তাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা আইন সংকটে ডাক্তারদের বাবুর কাছে আমি অভিযোগ জানাচ্ছি। রোগী আপনার কে হয়? আমার দেওরজি হয়। কি নাম ছিল রোগী? আয়েশা খাতুন। বাড়ি কোথায়? ভরতপুর বাগানপাড়া। তো এখন কি চাইছেন? আমি ড্রাইভারের জন্য অভিযোগ জানাচ্ছি। আপনাদের এখানে 102 যে অ্যাম্বুলেন্স আছে তার বিরুদ্ধে ভাড়া নেওয়ার একটা অভিযোগ জমা পড়েছে, পিয়ারি বিবি বলে এক ভদ্রমহিলা অভিযোগ করেছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি জাস্ট 2 থেকে 3 দিন হলো আমি চার্জ নিয়েছি, তো এখনও আমার কাছে এই মাত্র আপনি বলার পরে জানতে পেরেছি এবং আমি একটা চিঠিও আমার অফিস থেকে দিল জাস্ট এই মাত্র। তো ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে, নিন্দনীয় হয়েছে। এটা কোনো নিয়মই নেই। একজন গর্ভবতী মহিলা যখন আমাদের হসপিটালে আসবেন তাকে বিনা পয়সায় পরিষেবা দেওয়া হবে। তাকে বাড়ি থেকে নিয়ে আসা থেকে শুরু করে হসপিটালে যাবতীয় সব কিছু সেগুলো করা হবে এবং তাকে বাড়িতে পৌঁছে দেওয়া, এটা পুরোটাই বিনা পয়সায় সরকার করবেন। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা অত্যন্ত খারাপ হয়েছে এবং সেটা করা যাবে না। তো আপনি যখন বলছেন আমি বিষয়টা আমি বলছি না, অভিযোগ বলছি। হ্যাঁ, অভিযোগ যেটা বলছে সেটা আমি অবশ্যই এটা খতিয়ে দেখছি এবং এরকম যাতে আর না হয় ফার্দার সের ব্যবস্থা করছি আমি। আপনাদের 102-এ কী কী সার্ভিস দেওয়ার ইয়ে আছে? 102-এ আমি নতুন দায়িত্ব নিয়েছি। আমি এ ব্যাপারে অতটা এখনও অকিবহাল নই, তবে যেটুকুন জানি সেটুকুন হচ্ছে 102-এ মায়ে তো আনবেই, মায়েদের আনা ছাড়াও যেগুলো আছে, ধরেন সাপোজ কোনো একটা কেউ খুব সিরিয়াস রুগী অসুস্থ হয়ে গেছে, তাকে এখন আমাকে বড় জায়গায় রেফার করতে হবে, সেটাও তারা নিতে পারে। 1 নম্বর। দুটো আর একটা যেটা আমি জানি সেটা হচ্ছে যে কখনও রেফারাল কেস থাকলে, ধরেন পিজিতে একটা রেফারাল কেস আছে, রিভিউ করতে যাবে তাকে, সেটাও সম্ভবত পারে। তো এগুলো আমি অতটা জানি না, যতটা আমি কেবলই চার্জ নিয়েছি, এগুলো জেনে তখন আমি আরও ডিটেল বলতে পারবো। কান্দি থেকে জয়দুল শেখের রিপোর্ট, এনপিটিভি।